একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেছিলেন যে তার ঘরে 3টি চাঁদ খসে পড়েছে। এই স্বপ্ন দেখার পর তিনি তার পিতা আবু বকরকে স্বপ্ন সম্পর্কে বলেন। এরপর তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের ব্যাখ্যা করেন। তিনি বলেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন ব্যক্তির কবর হবে তোমার ঘরে। মূলত এই শ্রেষ্ঠ 3 জন হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে, তোমার দেখা স্বপ্নে 3 চাঁদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বশ্রেষ্ঠ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে গিয়েছিলেন যেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার ওসিয়ত অনুসারে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করেন। নবীরা মারা গেলে যে স্থানে মারা যায় সেখানেই তাদেরকে কবর দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এরপর নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই দাফন করা হয় এবং তিনি যতদিন বেঁচে ছিলেন নবীজির কবরের পাশেই ছিলেন। আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পাঠ করি, তাকে সালাম দেই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকেই ওই সালামের উত্তর দেন। আল্লাহ তাআলা রূহটাকে ফিরিয়ে দেন। কোনো মাটি কোনো নবীর শরীরকে নষ্ট করতে পারে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে তার পুত্র আব্দুল্লাহকে ডাকলেন। ডেকে বললেন, আব্দুল্লাহ, আম্মাজান আয়েশার ঘরে তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন, আরেক পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আর এক পাশটি খালি আছে। আব্দুল্লাহ, তুমি আম্মাজান আয়েশার কাছে গিয়ে একটু বলবে ওমর আপনাকে সালাম জানিয়েছেন আর একটা অনুরোধ করেছেন। তবে খবরদার খলিফাতুল মুসলিমিন বলবে না। আব্দুল্লাহ বলল, কেন আব্বা, খলিফাতুল মুসলিমিন কেন বলবো না? তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন এখন মৃত্যুর পথযাত্রী, তিনি এখন খলিফা নয়। আর তুমি এখন যার কাছে যাচ্ছ এই আয়েশা হলো সেই আয়েশা যে আল্লাহর নবীর কলিজার টুকরা ছিল, তার কাছে আমার কোনো প্রভাব প্রতিপত্তি নেই। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ গেলেন। এরপর সালাম দিয়ে বললেন, আম্মাজান, আপনার কাছে একটা অনুরোধ করতে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি অনুরোধ বলো? আব্দুল্লাহ বললেন, আব্বার খবর তো আপনি জানেন। তিনি বললেন, হ্যাঁ, তোমার আব্বার কথা আমি জানি। আব্দুল্লাহ বললেন, আম্মাজান, আমার আব্বা আপনার কাছে একটি অনুরোধ করেছে। নবীর এক পাশে তো আবু বকর শুয়ে আছেন, আর এক পাশে যে খালি জায়গা রয়েছে সে জায়গায় আমার আব্বা ওমরকে সুযোগ করে দেয়া যায় কি? আম্মাজান আয়েশা বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, ওখানে যে খালি জায়গাটা রেখেছি সেটা তো আমি আমার নিজের জন্য রেখেছিলাম। আমি আমার স্বামী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কিয়ামত পর্যন্ত এখানে শুয়ে থাকতে চেয়েছি। তোমার বাবা ওমর, তিনি তো নবীজির দুঃখের সঙ্গী ছিলেন। নবীজি যখন মক্কায় একেবারে নিঃস্ব ছিলেন তখন তিনি ইসলামে দীক্ষিত হয়ে আল্লাহর নবীর কলিজা শীতল করেছিলেন, ইসলামের শক্তিকে বৃদ্ধি করেছিলেন। আমি আয়েশা আমার ত্যাগ, আমার সাধনা, আমার শখ, আমার স্বপ্ন সব কিছু ওমরের জন্য আমি বিসর্জন দিতে পারি। আমি নবীর পাশে যে শুয়ে থাকার চিন্তা করেছিলাম সেটাও আমি বিসর্জন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তুমি ওই খালি জায়গায় তোমার আব্বাকে রাখতে পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের দিকে তাকিয়েছিলেন কখন তার পুত্র আব্দুল্লাহ আসবে সেই সুসংবাদ নিয়ে। তিনি যেন ইন্তেকালটাও করতে পারেন নবীজির পাশে স্বয়ংয়ের সুসংবাদ নিয়ে। আল্লাহু আকবার। হঠাৎ তার পুত্র আব্দুল্লাহ এসে হাজির হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পুত্রকে দেখে সকল সাহাবীকে বলছেন, ওই যে আমার আব্দুল্লাহ আসছে, ওই যে আমার আব্দুল্লাহ আসছে, এটা বলে সে চিৎকার করছেন। যখন আব্দুল্লাহ তার সামনে এসে দাঁড়ালেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যাল করে তাকিয়েছিলেন। তিনি যে দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তার চাইতেও যেন বড় পাওয়া ছিল আল্লাহর নবীর কবরের পাশে শায়িত হওয়া। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রকে জিজ্ঞেস করলেন, আম্মাজান আয়েশা কি বললেন? তখন আব্দুল্লাহ বললেন, আম্মাজান আয়েশা চেয়েছিলেন ওই কবরে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর পাশে শুয়ে থাকতে, কিন্তু আপনার দিকে তাকিয়ে আম্মাজান আয়েশা তা বিসর্জন দিয়ে দিয়েছেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার বুক ভাসিয়ে দিলেন। এরপর তিনি সাহাবীদের এবং তার পুত্রকে বললেন, আমি মারা যাওয়ার পর আম্মাজান আয়েশার ঘরের পাশে আমার লাশটা রাখবে।
রেখে বলবে, ওমর আপনার ঘরে এসেছে, তবে আজ জীবিত ওমর আসেনি, মৃত ওমর এসেছে। যদি আপনি অনুমতি দেন তবেই তিনি আল্লাহর নবীর পাশে শুবে, নতবা ওমর ওই ফাঁকা স্থানে শুবে না। আল্লাহু আকবার। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, এরপর তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের পাশে দাফন করা হলো। বাবা এবং স্বামীর সাথে তো পর্দা নেই, তাই যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ছিল, ততদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই ছিলেন। এরপর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হয়, তখন তিনি একটি পর্দা টাঙিয়ে দিলেন। এরপর তার মৃত্যুর আগ পর্যন্ত পর্দার আড়ালে সেই ছোট স্থানেই অবস্থান করেছিলেন।